আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা প্যারাগ্রাফ ফরম্যাটিং করতে পারবো, কি করে এখানে অ্যালাইনমেন্ট আমরা সুন্দর মতো দিতে পারবো, লাইন স্পেসিং, ইনডেন্টস, শর্টিং, প্যারাগ্রাফ শেডিং অ্যান্ড বর্ডার্স। ওকে, আমরা প্রথমেই চলে আসি। আমাদের এখানে একটি প্যারাগ্রাফ লেখা আছে। তো এইখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের যে অ্যালাইনমেন্টটা রয়েছে সেটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। যে আমাদের এই লেখাগুলো আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন একদম লেফট সাইডে একদম বরাবর সোজা রয়েছে, কিন্তু রাইট সাইডে এটা একদমই এলোমেলো। এটি হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্টে আছে। তারপর আমি যদি চাই এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্টে এনে দিতে পারি। একদম মিডলে লেখাগুলো চলে আসলো, সব দুই সাইডে জায়গা রয়েছে। তারপরে আমি চাইলে লেখাগুলোকে রাইট অ্যালাইনমেন্টে দিতে পারি। তখন আপনারা খেয়াল করবেন রাইট সাইডে সবগুলো লেখা একদম সমানভাবে রয়েছে। এবং যখন আমরা এটা জাস্টিফাই দিয়ে দিব, একটু ওয়েট, এই যে যখন আমরা এই লেখাটা জাস্টিফাই করে দিব, তখন দেখেন এই যে এই লেখাগুলো রাইট সাইডেও লেফট সাইডেও যতটুকু জায়গা থাকবে, রাইটেও অতটুকুই জায়গা থাকবে। ওকে, তো এই ছিল আমাদের অ্যালাইনমেন্ট নিয়ে কথা। তারপর আমরা দেখব লাইন স্পেসিং। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা লাইনের মাঝে স্পেস রয়েছে, কিন্তু এটা আমরা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এই যে আমরা যখন এটা 1.0 করে দিব, তখন এই লেখাগুলো আরেকটু চেপে আসবে। তারপর 1.15, তারপর আমরা যদি দেই তাহলে আপনারা দেখতে পারবেন লেখাগুলো কিন্তু আস্তে আস্তে আরও বেশি স্পেস নিচ্ছে এখানে। তারপর আপনারা চাইলে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ স্পেস করে দিতে পারেন প্যারাগ্রাফের পর। আপনি একটু খেয়াল করবেন কি কি হচ্ছে যখনই আমরা এই স্পেসে যাচ্ছি, যখন আমরা রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ করে দিচ্ছি, একটু দেখেন কি হচ্ছে। দেখেন প্যারাগ্রাফটা কিন্তু এইখানে আপনার লাইনগুলো একটু ফাঁকা ছিল, কিন্তু যখন আমরা রিমুভ করে দেব তখন কিন্তু আর এটা ফাঁকা রইবে না। ওকে, এই ছিল আমাদের স্পেস নিয়ে কথা। তারপর আমরা দেখব শর্টিং। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো নাম লেখা রয়েছে, ওয়ার্ড রয়েছে এখানে, অ্যাপল, ডেনমার্ক, স্টেস, ফিনল্যান্ড, জার্মানি। কিন্তু এগুলা কি ওয়ার্ড অনুযায়ী মানে সিরিয়ালি রয়েছে, যে এর পরে তো বি আসার কথা, তারপর সি, মানে এরকমভাবে শর্টিং করা নেই। তো এটাও আমরা চাইলে শর্টিং করতে পারি। এই যে এখানে প্যারাগ্রাফের এখানে রয়েছে, তো শর্ট টেক্সটে আসার পর এখানে আমাদের রয়েছে প্যারাগ্রাফ হেডিং ফিল্ড 1। তো আমরা কোনটা এখান থেকে শর্ট করতে চাচ্ছি সেটা আমরা সিলেক্ট করে দেব। যেহেতু আমাদের এখানে টেক্সট রয়েছে, তো আমরা প্যারাগ্রাফ এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এটা কি অ্যাসেন্ডিংয়ে করব নাকি ডিসেন্ডিংয়ে করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা কি টেক্সট সাজাবো নাকি নাম্বার নাকি ডেট, সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যেহেতু আমার এখানে টেক্সট রয়েছে, আমি টেক্সটে ক্লিক করে দিলাম। একটু খেয়াল করবেন এইখানে কি চেঞ্জ আসলো যখনই আমি এখান থেকে ওকে দিলাম। এবার দেখেন সবগুলো সিরিয়ালি রয়েছে, অ্যাপেল, তারপর বয়, তারপর ক্যাপিটাল, তারপর ডেনমার্ক, এরকমভাবে সিরিয়ালি সাজানো রয়েছে। আমি চাইলে আবার ডিসেন্ডিং করে দিতে পারি। আমি ডিসেন্ডিং করে দিলাম, তারপরে দেখেন এটা আবার চেঞ্জ হয়ে গেল। সেটা আবার কি হলো, জার্মানি, ফার্স্টে জার্মানি, তারপর ফিনল্যান্ড, তারপর স্টেস, এইভাবে আপনার উপর থেকে নিচ পর্যন্ত চলে আসলো, উল্টাভাবে সাজানো হয়ে গেল। ওকে, তারপর আমরা দেখব কি করে আমরা এগুলাতে বুলেট ইউজ করব। এই যে এখানে আমাদের উপরে বুলেটের অপশন রয়েছে, এখান থেকে আমরা বুলেট ইউজ করতে পারি। সবগুলোর আগে বুলেট চলে আসবে, অ্যান্ড বুলেট সহ এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে, আমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারবো এখান থেকে। তারপর রয়েছে নাম্বারিং। এই যে এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো নাম্বারিং ইউজ করতে পারবো এখান থেকে। ওকে, তারপর আমরা দেখব প্যারাগ্রাফ শেডিং। প্যারাগ্রাফ শেডিং নিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এখান থেকে আমরা চাইলে এরকমভাবে শেডিং দিয়ে দিতে পারি। ওকে,
বিভিন্ন লেখা মাঝখানে আমাদের শেডিংটা দেওয়ার দরকার হয়ে থাকে হাইলাইট করার জন্য। ওকে, তো এরকমভাবে আমরা শেডিং দিয়ে দিব লেখার মাঝে। তারপর আমরা দেখব এবার বর্ডার, কি করে আমরা বর্ডার ইউজ করব। ওকে, তো আমরা ফার্স্টে যে কোনো একটি ওয়ার্ডস কার্সরটি রেখে আমরা যেটি বর্ডার করতে চাচ্ছি সেখানে রেখে আমরা এখানে অল বর্ডার দিয়ে দিলাম বা রাইট বর্ডার। তাহলে দেখেন রাইট সাইডে একটি বর্ডার চলে আসছে, তারপর লেফট বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার। আমরা এখান থেকে অল বর্ডার দিয়ে দিলাম, তাহলে দেখেন আমাদের এই লেখাটি কিন্তু, এই প্যারাটা কিন্তু বক্স আকারে চলে আসলো, পুরোটা বর্ডারের মধ্যে চলে আসছে। এভাবে আমরা চাইলে বর্ডার করে দিতে পারি। ওকে, আচ্ছা। আর তারপর আমাদের আরেকটি যেটি বাকি রয়েছে সেটি হচ্ছে ইনডেন্ট। আমরা এখন ইনডেন্টস নিয়ে আলোচনা করব। তো আমরা এই যে লেখাগুলোর এখানে লিখলাম, তারপরে আমরা যদি চাই এটা আমরা মানে জায়গাটাকে আমরা মার্জিন থেকে এটা রাইট সাইডে সরাই নিতে পারবো, তারপরে এটা লেফটে এনে নিতে পারতেছি। এটা হচ্ছে রাইট ইনডেন্ট, এখান থেকে আমরা ইনডেন্ট করতে পারবো। এটা এইখানে ছাড়াও আরও একটা জায়গা থেকে করা যায়, সেটি হচ্ছে লেআউট। লেআউট থেকেও আপনারা চাইলে এরকমভাবে লেফট সাইডে ইনডেন্ট করে নিতে পারবেন, সরাই নিতে পারবেন, তারপর রাইট সাইডেও আপনারা আনতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের মতো। আসসালামু আলাইকুম।